আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পিকনিকের প্রথম অংশটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আমরা মজা করতে করতে পিকনিকে এসেছি। পিকনিকে যাওয়ার আগেই আমরা দুপুরের খাবারটা আগেই অর্ডার করে রেখেছিলাম যেন কোনো ঝামেলায় না পড়ি। আর খাবারটাও সময় মতো চলে আসে আর আমার বোনরা মিলে সব খাবারগুলো নিয়ে আসছে। তারপর আমরা সবাই মিলে মাঠের মাঝখানে একসাথে বসে খাবার খাওয়া শুরু করি। এই অনুভূতিটা সত্যি একদম অন্যরকম ছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। আমাদের দুপুরের খাবারের জন্য অর্ডার দেওয়া ছিল কাচ্চি বিরিয়ানি। খাবারের পরিমাণ এত বেশি ছিল যে আমি আরাবকে খাইয়ে দিয়েছি, তারপরেও মনে হচ্ছিল যে একদম পেট ভরে গিয়েছে। মানে আমরা দুইজনে মিলে খেয়েছিলাম, এরকম একটা অবস্থা। মানে খাবারটা অনেক বেশি মজা ছিল। সবাই খুব প্রশংসা করেছে খাবারটা খেয়ে। পরিবারের সবাই মিলে একসাথে মাঠে বসে খাওয়া এই মুহূর্তটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। খাওয়া দাওয়া শেষ করেই আমাদের শুরু হয়ে গেল খেলার আয়োজন। খেলাটা ছিল সেই চিরচেনা কিন্তু অনেক বেশি মজার বালিশ বদলের জন্য আগে থেকে বালিশ রেডি করে রেখেছিলাম, বাট আসার সময় আনতে ভুলে গিয়েছিলাম। তার জন্য চাদর পেঁচিয়ে বালিশ বানানো হয়েছে। সবাই মিলে খেলছিলাম হাসি আনন্দে সবাই মিলে। আর আমি তো আগেই জানতাম আমার ভাগ্যটা খুব একটা ভালো নয়, ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হব না, মাঝেই বাদ পড়ে যাবো। তো যেটা বললাম চিন্তা করেছিলাম আর কি সেটাই হয়েছে। তো মাঝপথে আমি বাদ পড়ে গিয়েছিলাম। তাতে কিন্তু একদমই মন খারাপ হচ্ছিল না, সবাই মিলে খেলছিল আর অনেক বেশি মজা করছিলাম আমরা। পরিবারের সবাই একসাথে খেলছে, এই আনন্দটা বলে বোঝানোর মতো নয়। এক এক করে সবার হাতে বালিশ যাচ্ছিল আর সবাই ছুঁড়ে ছুঁড়ে মারছিল, মানে কেউটা বালিশ ধরে রাখতে রাজি নয়, এই একটা অবস্থা। যদিও এই খেলায় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল, দেখা যাক শেষ পর্যন্ত কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আমার তো মনে হচ্ছিল যে এই বুঝি আমি বাদ পড়ে যাব। যাই হোক, শেষ পর্যন্ত আমি মাঝখানেই বাদ পড়ে গিয়েছিলাম আর কি। এক একজন বাদ পড়ছিল আর সবাই গিয়ে যে বসে পড়ছিল, আর মাঝখানে তো আমার এক বোনকে বসিয়ে দেওয়া হয়েছে, তাকে গান বাজানোর জন্য। আর সবাই মিলে খেলা দেখছে, যে সবাই উত্তেজিত যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। দেখতে দেখতে দেখেন একজন ফার্স্ট একজন সেকেন্ড হবে আর দুজনই আছে। এটা আমার বোনের মেয়ে, মাশাআল্লাহ। ও এই পর্যন্ত আসবে আমি তো একদমই ভাবতেই পারিনি। ও বালিশ বদলে এটা ধরতেই চাচ্ছিল না, তো আমার বোন এসে বলতেছিল যে সুন্দর করে খেলো, মানে হাতে নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে খেলো। দুজনের ভেতরে তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল, কেউ ফার্স্ট কেউ সেকেন্ড, কিন্তু কেউ ছাড় দিতে রাজি নয়, এই একটা অবস্থা। শেষ পর্যন্ত আমার আম্মু, আমার খালাতো বোন আর আমার এই যে বোনের মেয়ে ফার্স্ট হয়েছিল। সে তো অনেক বেশি খুশি, তার মুখের হাসি দেখে বুঝতে পারছেন। খেলাধুলা শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাইডে ওঠার জন্য, কারণ প্রায় 3টা বেজে গিয়েছিল তখন খেলতে খেলতে। আর সন্ধ্যার দিকে যেহেতু আমাদের চলে যেতে হবে আর হাতেও বেশি সময় ছিল না, তার জন্য আমরা রাইডে ওঠার জন্য চলে গিয়েছিলাম। তো এখানে এই দোলনাগুলো ছিল, আমার ছেলেকে বলছিলাম বাট সে উঠবে না, সে এইটাই উঠবে। তো এখানে আমার কাকা, আমার ছেলে সবাই মিলে উঠেছিল। আর এইদিকে এসে দেখলাম যে আমার বোনেরা উঠেছিল, আমাকেও বারবার বলছিল ওঠার জন্য, বাট আমি ভয়তে উঠতেই পারলাম না। আমার একটু ভয় বেশি লাগে, তাই আর উঠতেই পারলাম না। আর ওদের চিৎকার শুনে আমার তো আরও বেশি ভয় লাগছিল। যখন অনেক বেশি উপরে উঠে যাচ্ছিল তখন তো আমার আরও বেশি ভয় লাগছিল, আর ওরাও চিল্লাচ্ছিল। তো এটা দেখে আমি তো ভেবেছিলাম ওদের মনে হয় অবস্থা খারাপ হবে, কিন্তু আসার পরে বলছিল সবাই মিলে অনেক বেশি মজা হইব নাকি চিল্লাচ্ছে। আমি তো ভাবছিলাম যে ভয়তে মনে হয় চিৎকার করছে। এরপর চলে আসলাম এই যে প্লেনের কাছে। এখানে ইহানের মামা ছোটরা সবাই উঠেছিল, সবাই মিলে অনেক বেশি মজা করছিল। তো এটা ওঠার পরে আমরা চলে গিয়েছিলাম ঘোড়ার কাছে, মানে আরবরা ঘোড়ায় চড়বে, তার কারণের জন্য ওইখানে উঠে ওরা সবাই মিলে, বাচ্চারা যারা ছিল সবাই মিলে এই রাইডটাই উঠেছে। আর দেখেন কতটা খুশি সবাই। এর মাঝখানে সবাই আবার প্লেনেও উঠেছিল, ইহান তো মহা খুশি। বাচ্চারা তো সব রাইডে উঠে অনেক বেশি খুশি ছিল, দেখেন সবাই মিলে কতটা আনন্দিত। হাসি আনন্দ আর চিৎকার সব মিলিয়ে যেন এক অন্যরকম এক মুহূর্ত। অনেকগুলো রাইডে ওদেরকে উঠানোর পর ইহান শুরু করলো যে সে প্যাডেল বোর্ডে উঠবে। তো কি আর করার, ওদেরকে নিয়ে চলে আসলাম প্যাডেল বোর্ডে উঠানোর জন্য। এদিকে উঠে তো প্রথমে ভাবছিলাম যে আমিই চালাই। আমি, আমার বোন আর আমাদের এই যে বাচ্চা কাচ্চা সহ উঠেছিলাম প্যাডেল বোর্ডে। এই প্রথমবার প্যাডেল বোর্ড চালাচ্ছি, তাও আবার শাড়ি পরে। কিছুক্ষণ আমি চালালাম, তারপরে কিছুক্ষণ আমার বোন চালালো, তারপরে ইহান চালাচ্ছিল, ও অনেক বেশি চালাতে চাচ্ছিল। তারপর আমি কিছুক্ষণ চালানোর পরে ওকে বললাম যে চালানোর জন্য, আর ও তো চালাতে পেরে মহা খুশি। এই সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে আমরা তো অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি মজা করেছি, যেটা বলে বোঝানোর মতো নয়। চারপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল।
পানির উপর থেকে ঘোরাঘুরি করতে মনটা একদম ভালো হয়ে গেল। এই প্রথমবার সবাই মিলে পিকনিকে এসেছি, সবাই অনেক বেশি খুশি ছিল, অনেক বেশি আনন্দ করেছি, যেটা বলে বোঝানোর মতো না। আসলে এই দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সারা দিনের দিনটা ছিল অনেক বেশি স্মরণীয়। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।